এই ভদ্রলোককে চিনেন? সিলেট ৬ আসনের এমপি, বিএনপির এমপি অ্যাডভোকেট এমরান চৌধুরী। চিনতে পারছেন তাকে? এই ঘটনাটি মনে আসে, যিনি নাকি নির্বাচনের কিছুদিন আগে ৫ জানুয়ারি ধরা খেয়েছিলেন মেয়ে সহ। সেই লোকটি বীর দর্পে বক্তব্য দিচ্ছে বিভিন্ন জায়গায়। আবার বিশেষজ্ঞ হিসাবে সময় টিভি তার মতামত নিচ্ছে। সন্দেহ ১৫ দিনে ধর্ষণের চার্জশিট দিতে পারবে কিনা সরকার। এই লোকটি কিন্তু ধরা খাইছে। ধরা খাওয়ার পরেও বিএনপি তাকে প্রাথমিকভাবে বহিষ্কার করেছে। তারপরে আবার ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তাকে নমিনেশন দিয়েছে, তাকে এমপি বানিয়ে এনেছে। শিক্ষকদের গলায় জুতার মালা, এটা মেনে নেওয়া যায় না। বিশেষজ্ঞ মতামত দিচ্ছে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে। রাজনৈতিক লোক আসবেই, সে তো রাজনীতিবিদ। এরকম অনেক কেলেঙ্কারি ঘটেছে বাংলাদেশের যারা উঁচু লেভেলের। আমরা এরকম ৬ কেলেঙ্কারির স্টারকে আজকে পরিচয় করাবো আপনাদের সাথে। তার মধ্যে ১ নম্বরে কার কথা বলা যায় বলেন তো? জয়নুল আবদিন ফারুক। মনে আছে? তিনি এক নারীর সাথে কথোপকথনে আবেগ প্রকাশ করেছিলেন, তার ইচ্ছা অভিপ্রায় জানিয়েছিলেন সেই নারীকে তার পেটে তিনি একটা বাচ্চা দিতে চান। আমার এই ভিডিওটা একটু অশ্লীল হয়ে গেল না? কিন্তু আসলে আমি তো অশ্লীলতা করছি না, একটা অশ্লীলতার বর্ণনা দিচ্ছি আপনাদের সামনে, যে আমাদের সংসদ আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। জয়নুল আবদিন ফারুকের সেই কথোপকথন আপনারা অনেকেই শুনেছেন, সেটা আপনাদেরকে আসলে সরাসরি শোনাতে চাই না। তিনি একজন এমপি, এখন গুরুত্বপূর্ণ পার্লামেন্টেরিয়ান বাংলাদেশ সংসদের। মনিরুল ইসলাম মনির, গাজীপুরের নেতা, তাকে চিনেন? মনিরুল ইসলাম মনির, এই যে এই লোকটি, তিনি ২৫ নভেম্বর নারী সহ ধরা খেয়েছেন, তার ভিডিও ভাইরাল হয়েছে। তিনিও একজন কেলেঙ্কারির জগতের স্টার। এরপরে এমরান আহমেদ চৌধুরী, যিনি নাকি বীর দর্পে আপনার শেমলেস হয়ে সেই ভিডিওতে দেখিয়েছিলেন তিনি কি করতে জানেন। তার কথিত অবৈধ প্রেমিকা নাচতে ছিল, আর তিনি তা বীর দর্পে তাকে নিয়ে নজরুল ইসলামের সাথে ছবিও করা দিছে। দেখেন, এই একই ঘটনায় একজন বহিষ্কার আর একজন জাতীয় সংসদের এমপি, ঘটনা এক। এরপরে আপনারা দেখেন আমানুল্লাহ আমান, মনে আছে? ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সম্ভবত। সে রাহা নামের এক মেয়েকে অসংখ্যবার ধর্ষণ করেছে এবং ব্ল্যাকমেইল করেছে, মেয়ের অভিযোগ। সেই মেয়ে কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হন নাই, তখনও তার কাছে বিচার দিয়েছেন যেন এটার বিচার করে। কিন্তু আমানুল্লাহ আমান বেঁচে গিয়েছেন এবং অনেকে এখন মনে করছেন আমানুল্লাহ আমান ছাত্র দলের হয়তোবা সভাপতিও হতে পারেন। পলি রাহা মাহমুদা, পলি আক্তার তার নাম, সেই মেয়ের নাম। 25 মার্চ 5 নভেম্বর তার বিরুদ্ধে সেই অভিযোগ উত্থাপন করে পলি রাহা মাহমুদা। এরপরে আপনার আমানুল্লাহ আমাদের ব্যাপারটি হইল আপনার মানিকগঞ্জের। পলি রাহা মাহমুদা উপজেলা মহিলা দলের সভাপতি এবং জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ছিলেন তিনি।
এরপরে আসে একজনের কথা না বললেই নয়, ডাক্তার মুরাদ। ডাক্তার মুরাদের লিস্ট আমি এখানে ধরি না, সেটা আরো ডার্টি, আরো নোংরা। সেই ডাক্তার মুরাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কৈশোর কন্যা, তখন অনেক ছোট ছিলেন তিনি, তারেক রহমানের মেয়ে অনেক ছোট ছিলেন, তাকে নিয়ে নোংরাভাবে নানান কথা বলেছে, যেসব কথা আসলে দেখানো যায় না, কিন্তু বলছি, ডেসক্রাইব করছি আপনাদের মনে থাকার জন্য। কেলেঙ্কারির স্টার হিসেবে তারা আসলে কেমন আপনাদের দৃষ্টিতে নিশ্চয়। আপনি যদি গুগল সার্চ দেন বিএনপি নেতার নারী কেলেঙ্কারি, 24,400 আপনি রেজাল্ট পাবেন। অর্থাৎ 24,000, কত কয়েকদিনে, এটা বেশি দিন আগ থেকে না, 24,000 লোকের আপনি রেজাল্ট পাবেন। তারপরে ইলিয়াস হোসাইন প্রকাশ করেছেন তার একটি প্রোমো ভিডিওতে মির্জা ফখরুল সহ আরো অনেক নেতার, যে করোনার সময় মৃত্যুবরণ করা এক বিএনপি নেতার স্ত্রীর সাথে তারা বেশ কিছু অপকর্মে লিপ্ত হয়েছিলেন। এটা মির্জা ফখরুল উইলিংলি করেছেন তা কিন্তু নয়, এটা করেছেন বিএনপির যেসব নেতা এসব অপকর্মের সাথে, কেলেঙ্কারির সাথে যুক্ত, তারা নিজেদের পালকে ভারী করার জন্য মির্জা ফখরুল সাহেবকে এটার সাথে যুক্ত করে থাকতে পারেন। মির্জা ফখরুলকেও এইভাবে ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। আপনি দেখবেন নারী সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিচার হয় না সাধারণত, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে এরা বেরিয়ে যায়। এটা হলো তার অন্যতম আসল রহস্য, কারণ এই ব্যাপারগুলো চরিত্রহীন বা কেলেঙ্কারিতে যুক্ত থাকা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়, এবং তারা মনে করে এরকম তো আমারও ঘটেছে, তারা এটাকে স্বাভাবিক মনে করে, যে কারণে এসবের বিচার সাধারণত হয় না। আপনি দেখেন সময় টিভি আসলে তার চরিত্র বদলায় নাই। রাজনৈতিক সরকার নিয়ন্ত্রিত প্রশাসনে রাজনৈতিক লোক আসবেই, অর্থাৎ এই যে দলগতভাবে বিভিন্ন লোক নিয়োগ দেয় না, প্রসিকিউটর, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সেগুলোর পক্ষে সাফাই গিয়েছে এই ইমরান। সে কিন্তু নিয়মিত সংসদ করছে এবং তার এই ব্যাপারে কোনো অনুশোচনা নেই, কারণ এরা জানে সংসদে আরো কারা আছে, আরো কতজন লোক আছে, এরা খুব ভালোভাবে, এই কারণে তারা নিজেদেরকে অপরাধী ভাবে না। এটা ভারতের চাইলে হোক, তাদের নিচু চরিত্রের কারণে হোক, অথবা ভারতের কারণে হোক, ভারতের গোয়েন্দা সংস্থার কারণে হোক, বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কারণে হোক, আওয়ামী পন্থী গোয়েন্দা সংস্থার কারণে, তারা এইভাবে করে চলেছে একের পর এক। এই ব্যাপারগুলা মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি কলঙ্কিত লোক মনে করেন? এর মধ্যে আরেকটা কথা আমরা প্রশ্ন রাখতে পারি ভিডিওর শেষে, সেটা হলো জয়নুল আবদিন ফারুক। যদি আপনি ঘটনা জেনে থাকেন, মনিরুল ইসলাম মনির গাজীপুরের, নোয়াখালীর সেনবাগের জয়নুল আবদিন ফারুক, গাজীপুরের মনিরুল ইসলাম মনির, সিলেট 6-এর ইমরান আহমেদ চৌধুরী এমপি, বর্তমান এমপি, আমানুল্লাহ আমান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, এদের মধ্যে, এবং গাজী নজরুল, এদের মধ্যে সবথেকে নেস্টি কাকে মনে হয়? বেশি নেস্টি। আর ক্ষমা যদি পায়, সবার আগে কে ক্ষমা পাইতে পারে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে লিখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।